নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, রিজার্ভ ব্যাংকের নির্দেশে বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক। তো পেটিএম বন্ধ নিয়ে কিন্তু বড়সড় একটি আপডেট রয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা থাকে তো আপনারা সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে কিভাবে সেই টাকা তুলবেন, লাস্ট ডেট কবে, আরবিআই এর তরফ থেকে কি জানানো হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, নাহলে কিন্তু পরে সমস্যায় পড়তে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংক ক্লোজড। রিজার্ভ ব্যাংকের নির্দেশে বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক, গ্রাহকদের সমস্ত টাকা জলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে আরবিআই কিন্তু পেটিএমকে বন্ধ করার নির্দেশ দিয়ে দিয়েছে। দেখুন, এরপর ডিটেলস দেখে নিচ্ছি। পেটিএমকে পেমেন্ট ব্যাংক ওয়ালেটে নতুন তহবিল গ্রহণ বন্ধ করার নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক। এরপরেই বৃহস্পতিবার এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে পেটিএম রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে তাৎক্ষণিক পদক্ষেপ করছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, রিজার্ভ ব্যাংক কিন্তু পেটিএম ওয়ালেটে নতুন তহবিল গ্রহণ বন্ধ করার নির্দেশ দিয়েছে পেটিএমকে। তো দেখুন, এরপরে বলা হয়েছে আরবিআই এর এই নির্দেশের ফলে পেটিএমের 300 কোটি থেকে 500 কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, ইতিমধ্যে পেটিএমের শেয়ারে 20% পতন হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। পেটিএম পেমেন্টস ব্যাংক নতুন গ্রাহকও নিতে পারবে না। বর্তমানে গ্রাহকরা 29শে ফেব্রুয়ারির পর লেনদেনও করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সিস্টেম অডিট রিপোর্ট এবং পরবর্তী কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্টে বেশ কিছু কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড লঙ্ঘন হওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে যে পেটিএমকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক যে নতুন গ্রাহক তারা নিতে পারবে না এবং 29শে ফেব্রুয়ারির পর লেনদেন করতে পারবে না। তো আপনাদের যাদের যাদের ওই পেমেন্ট ব্যাংকে টাকা রয়েছে তারা কিন্তু 29শে ফেব্রুয়ারির পর থেকে আর লেনদেন করতে পারবেন না, এমনটাই কিন্তু জানানো হয়েছে আরবিআই এর তরফ থেকে। তো বন্ধুরা এরপর দেখে নিচ্ছি কেন এই নিষেধাজ্ঞা জারি হয়েছে পেটিএম ব্যাংকের উপর। তো দেখুন, এখানে বলা হয়েছে কেন নিষেধাজ্ঞা জারি হলো। আগেই বলা হয়েছে সিস্টেম অডিট রিপোর্ট এবং পরবর্তী কমপ্লাইলেশন ভ্যালিডেশন রিপোর্টে বেশ কিছু গরমিল পেয়েছে রিজার্ভ ব্যাংক। এছাড়াও ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু ত্রুটিও দেখেছে আরবিআই। এর ফলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা হতে পারে। তো এবার দেখে নেব যে গ্রাহকদের টাকা রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকে তাদের কি হবে। তো দেখুন, এখানে বলা হয়েছে জমা টাকার কি হবে। আরবিআই জানিয়েছে নিষেধাজ্ঞার কারণে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। পেটিএম পেমেন্টস ব্যাংকের বর্তমান গ্রাহকরা তাদের জমা টাকা ব্যবহার করতে পারবেন। সেই টাকা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড ইনস্ট্রুমেন্ট, ফাস্ট্যাগ, ন্যাশনাল বা কমন মোবিলিটি কার্ডে থাকুক না কেন ব্যবহার করতে অসুবিধা হবে না। এরপরে বলা হয়েছে এই পরিষেবা 29শে ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে, তবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। তারপর আর গ্রাহকরা তাদের জমা টাকা ব্যবহার করতে পারবেন না। সোজা কথা, 29শে ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্টস ব্যাংক কোনো রকমের ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংক কিন্তু 29শে ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে, আর কিন্তু 29শে ফেব্রুয়ারির পর পরিষেবা দিতে পারবে না। সোজা কথা, 29শে ফেব্রুয়ারির পর কিন্তু ব্যাংকের সাথে কোনো রকম সম্পর্ক থাকবে না পেটিএম পেমেন্টস ব্যাংকের। তো দেখুন, এরপরে বলা হয়েছে পেমেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত ইউপিআই আইডি অ্যাকাউন্ট থেকেও গ্রাহকদের তহবিল স্থানান্তর করতে পারবেন না। তো বন্ধুরা আপনারা কিন্তু 29শে ফেব্রুয়ারির পর থেকে ইউপিআই আইডি দিয়েও আর টাকা ট্রান্সফার বা টাকা জমা কিছুই কিন্তু করতে পারবেন না। তবে আরবিআই জানিয়েছে যে গ্রাহকরা ব্যাংকের টাকা তাদের ব্যালেন্সের তুলতে বা ব্যবহার করতে পারবেন। আরবিআই পেটিএম এবং পেটিএম পেমেন্ট পরিষেবা উভয়ের নোডাল অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হতে বলেছে। তো বন্ধুরা আপনারা যারা পেটিএম পেমেন্টস ব্যাংক ইউজ করেন, যদি পেটিএম পেমেন্টস ব্যাংকে কোনো রকম টাকা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 29শে ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা তুলবেন বা খরচ করতে বলা হচ্ছে আরবিআই এর তরফ থেকে। 29শে ফেব্রুয়ারির পর কিন্তু আপনারা সেই টাকা আর কোনো মতে ব্যবহার করতে পারবেন না বা তুলতে পারবেন না। এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 29শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাংক পুরোপুরি বন্ধ হতে চলেছে, আর আপনারা ইউপিআই আইডি বা কোনো রকম পেটিএম দিয়ে টাকা ট্রান্সফার বা লেনদেন কিছু কিন্তু করতে পারবেন না, এমনটাই কিন্তু আরবিআই এর তরফ থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা আপনার পেটিএম পেমেন্টস ব্যাংকে যদি টাকা থেকে থাকে সেই টাকা কিন্তু আপনারা 29শে ফেব্রুয়ারির মধ্যে তুলতে বলা হচ্ছে। তো সেই টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই তুলবেন, নাহলে কিন্তু সেই টাকা আপনাদের 29শে ফেব্রুয়ারির পর জ্বলে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন, তাদেরকেও জানার সুবিধা করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।